কাঁকড়া ছিল তো খাওয়া হয়নি, মরে গেছে সব। আর এই যে আজকে মাছ এনেছে, আজকের মাছও বিক্রি হবে। আজকেও কাঁকড়া এনেছে, তো আজকে কাঁকড়া আর ভুল হবে না, আজকে কাঁকড়া রান্না করব। সত্যি কাঁকড়া পাওয়া যাচ্ছে না, অনেকে কাঁকড়া পায় না, আর আমরা কাঁকড়া পেয়ে মেরে ফেলছি। আসলে কালকে কুমড়ো দিয়ে রান্না করেছিলাম, ওই মানে সাদা মাছ আর চিংড়ি মাছ, তো ওই জন্য কাঁকড়া ভেবেছিলাম যে থাক, রান্না করব না। অনেকেই হয়তো এই চিংড়ি মাছ দেখলেই হয়তো খেতে ইচ্ছা করে, কিন্তু আমরা তো রোজ খাই, ওই জন্য আলাদা করে কোনো কিছু মনেই হয় না। ওই জন্য প্রায় সব তরকারিতেই দিই আর কি। আজকে মাছ এত কম হয়েছে কেন? পড়ে গেছে না, এখন তো কম হয়েছে। আজকে এই হরিণা চিংড়ি বিক্রি করবে না, এই কটাই। এখন কিছু চিংড়ি মাছ নিয়ে পাশের বাড়ি এক জায়গায় দিয়ে আসছি। সকালবেলা জিজ্ঞাসা করছিল যে আমরা চিংড়ি মাছ বিক্রি করবো কিনা, কিন্তু একেবারেই অল্প হয়েছে, বিক্রি করার মতো হয়নি। তো ওই জন্য মানে একটু খেতেই দিয়ে এলাম। আর সাথে বাগদাগুলো আর কি বাজারে নিয়ে যাবে, আর কাঁকড়া যেটা আছে সেটা হচ্ছে আমরা খাবো আর কি। তো যাই হোক, ওরাও দুটো মানুষ হয়ে যাবে, অসুবিধা নেই। আর এখন সামনেটা পরিষ্কার করে ফেলছি। আজকে কিন্তু ভীষণ মেঘলা আকাশ, আর সামনে অনেক দিন থেকেই ভাবছি যে একটু চেঁচে পরিষ্কার করে দিলেই, আর এই যে পাতা টাতাগুলো একটু গুছিয়ে নেব। একদম সময় হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বাচ্চাকে মানে খাওয়াতে, ওকে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে আমি আমার বাচ্চাগুলোর কাছে বসে পড়ি, যার জন্য সকালবেলাটা একদম সময় হয় না। কিন্তু আজকে বেশ অনেক সকালে ঘুম ভেঙে গেছে, তারপরে মেয়েটাও ঘুমিয়ে আছে। এই একটা ভালো সুযোগ, তো চটপট করে রাহির পাপাও যেমন কাজে লেগে পড়েছে, আমি ভাবলাম তাহলে এই দিকটাতে আমি পরিষ্কার করে ফেলি। ওদিকটায় অনেকগুলো লাল আলু গাছ আছে, যেটা যদি গুছিয়ে রাখি তাহলে ওই সময়ের দিকে কেটে কেটে তখন মানে লাগানো যাবে আর কি। যেরকম লাল আলু চাষ করে না, ওরকমভাবে লাগানো যাবে, কিন্তু তার গাছ তৈরি করে রাখতে হয় আর কি। তো ওই জন্য ভাবলাম ওগুলো কাটলে হবে না, ওগুলো থাক তাহলে। তো ওগুলো রেখে দিলাম। আর বেশ কয়েকদিন ধরে এই আম পাতা পড়ছিল, তো ওই জন্য ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় রাখা হয়েছিল, সেগুলো সমস্ত ওই বস্তার মধ্যেই দেব। আরেকটা খুশি সংবাদ হচ্ছে আমাদের ঘরের কাজ আবার শুরু হবে, যার জন্য এই জায়গাটাও কাজে লাগবে। তো ভাবলাম তাহলে এমনিতেই তো পরিষ্কার করতে হবে, তো মানে পরিষ্কার করে ফেলি। ওই দিকটায় কিছু অ্যালোভেরা গাছ আছে যেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আর তুলে অন্য কোথাও লাগানো হচ্ছে না। তো জ্বালানিগুলো সব একধারে রাখছি, প্লাস্টিকগুলো একধারে রাখছি। আমাদের একটা আলাদা মানে বাড়ির মধ্যে আর কি, ঘরের পিছন দিকটায় আলাদা একটা গর্ত আছে, সেখানে শুধু প্লাস্টিক ফেলা হয় আর কি, অন্য কোনো কিছু ফেলা হয় না, সেখানে শুধু প্লাস্টিক ফেলা হয়। প্লাস্টিক পোড়ালে কেমন একটা গন্ধ, অনেক সময় অনেকে উনানের মধ্যে হয়তো দেয়, কিন্তু মানে ওই গন্ধটা ঠিক আমি নিতে পারি না, যার জন্য ওই প্লাস্টিক মানে সমস্ত বাড়ির যে যত প্লাস্টিক ব্যবহার করে, তো ওই প্লাস্টিক বাকিগুলো সব ওই গর্তের মধ্যেই ফেলা হয়। তারপরে খুব বেশি হয়ে গেলে হয়তো পুড়িয়ে দেওয়া হয়, আর না হলে ওইভাবে মানে সেই গর্তটাই আর কি ভর্তি হয়ে যাচ্ছে প্লাস্টিকে। মানে সারাদিনে নিত্য প্রয়োজনে মানুষের যে কত প্লাস্টিক ঘরে আসছে বা ব্যবহার করছে তা ঠিক নেই, এটা প্রতিটা বাড়িরই ঘটনা। তো যাই হোক, এখন পাতা টাতাগুলো সব ওর মধ্যে দিয়ে দিই। এই পাতা খুব একটা জাল দেওয়া যাবে না, তো ওই জন্য বস্তার মধ্যে দিয়ে যদি একটু জৈব সার হয় তাহলে হচ্ছে গাছের গোড়ায় দেওয়া যাবে। তো এখন আমার মেয়ে উঠে গেছে, উঠেই মাত্র ও লাল জুতোই পরবে, আর একটা ঘুঙুর পেয়েছে, ওখানে একটু আওয়াজ হচ্ছে, তো রাইট বাবাকে বললাম তাহলে একটু ধুয়েই দাও, তো ওই জন্য দিয়েছে। একজন বন্ধু কমেন্ট করছিলেন যে সবই তো চিংড়ি মাছ, তাহলে তুমি আলাদা আলাদা করে নাম বলো কেন? সবই চিংড়ি মাছ, চিংড়ি মাছেরই অনেক রকম জাত আছে, তার বৈশিষ্ট্য এবং দেহের গঠন অনুযায়ী আলাদা আলাদা নাম বলা হয়, এবং সেই অনুযায়ী তাদের আলাদা আলাদা করে বললে বুঝতে পারে আর কি। যেমন মাছের বেলায় বা আরও এরকম অনেক কিছুই আছে, যেটা আমরা সেই যে নামটা আর কি সেটাই বলে থাকি। তো এরকম চিংড়ি মাছেরও অনেক নাম আছে তার গঠন অনুযায়ী, তো সেভাবেই তাকে বলা হয়, তাছাড়া অন্য কিছুই না আর কি। 7টা বাজলেই রাহির পাপা রওনা দেবে টিউশনে, আর আমি আবার বসবো এদের কাছে। তো যাই হোক, এতক্ষণে আমি ফ্রেশ হয়ে এদের কাছে বসেও পড়েছি। ওদের দেখে দেখে আমার মেয়েও অনেকটা পড়তে বসে যায়, তবে ওকে এই সময়টা টাইম দেওয়া হয় না। রাহি কী করে বলুন তো, ওর কিন্তু আলাদা খাতা পেন দেওয়া হয়, কিন্তু ও যতক্ষণ বাচ্চারা থাকে ওরা ঠিক যে যেটা পড়ছে ওর কানে এলে ও সেটাই একটানা বলতে থাকে আর কি, আর ওটাই ওর পড়াশোনা। তবে এক্ষুনি এলো টিউশন থেকে, আর এসেই বললো ভাত দাও, কালকে পান্তা আছে,
কালকে রাতে রাহির পাপা একা খেয়েছে, আমি খাইনি, তো যার জন্য পান্তা থেকে গেছে আর কি। ওটাই দুজন ভাগ করে খেয়ে নেব। আর আবার 9:30 থেকে পড়া, তো ওই জন্যই বলছো ভাত দাও। আর আমি এই যে বাচ্চাগুলোকে ছুটি দিলাম। একটা কাঁকড়া বেরিয়ে গেছে, গতকালও নাকি একটা কাঁকড়া বেরিয়ে গেছিলো, গতকাল তার আগের দিন একটা নাকি বড় কাঁকড়া বেরিয়ে গেছে। বালতির উপর থেকে কী করে বেরিয়ে গেছে না, ওদের বিশাল ক্ষমতা, বিশাল শক্তি। তো আজকে একটা মিস্ত্রি আসার কথা ছিল, ঘরের ভিতরটা আর কি ঠিকঠাক করবে। তা 2 দিন ধরেই আসছে না, কোথায় মেঘলা মেঘলা করেছে বলে আসছে না, নাকি কে জানে। তো যাই হোক, এখন দুটো পান্তা খাবো, একটা ডিম আছে ভেজে নেবো, নিয়ে তারপর খাবো। আর মাছ টাছগুলো দুপুরবেলা রান্না করব। আজকে ভীষণ মেঘলা মেঘলা মতো, বৃষ্টি যায় না হবে কি হবে না, তবে বুঝতে পারছি না। ওই গাছটায় দারুণ তাল এসেছে। ওই গাছটার তাল খুব একটা খাওয়া হয় না, অনেকটা দেরি করে পাকে। আজকের মিস্ত্রি আসার কথা ছিল, আজকে এলো না। ওদের কি একটা ওই যেটা দিয়ে এরকম পিটিয়ে পিটিয়ে সমান করে না মাটি, দুরমুস বলে, ওইটা নেই বলে আসতে পারেনি। কালকের আসবে বললো। হ্যাঁ, ওই জন্য খাবার টাবার সব এনেছে, ওই যে ব্যাগে খাবার টাবার এনেছে, কিন্তু কাজ করেনি। টাটা করে টাটা 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 টাটা। জল আসেনি কি জানে। জুতো পেয়েছিস? কোন জায়গায়? দাঁড়া তাড়াতাড়ি, তোর মা চলে গেল। মা চলে গেল, তোর জুতো কই? এই তো এখানে, হাতারিয়া, এই তো জুতো পরে নে তাড়াতাড়ি। বেশি জোরে ছুটিস না, পড়ে যাবি, আস্তে আস্তে যা। চলে গেছে? তা তুই যে জুতো পরতে দেরি করিস, তাই কি কি হবে বল? হ্যাঁ, চল। এত বেশি মেঘলা করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় উঠে আসবে, আবার বৃষ্টি হবে। ওই জন্য রাহির জন্য আমি আর দাঁড়ালাম না, আমি তাড়াতাড়ি চলে গেছি, কেননা ওই দুটো কলসি বালতি সবগুলো তো পাম্প করে করে জল তুলে তুলে ভর্তি করতে হবে। তো রাহির বাবাকে বলেছিলাম যে তুমি একটুখানি এই পথের মুখটায় এসে দাঁড়াও, একটুখানি ধরে নেবে ওইগুলো, তাহলে একটু সুবিধা হবে, না হলে ওই একটা একটু করে বয়ে আনতে আনতে অনেকটা সময় যাবে। তো ওই জন্য আমি প্রথমে 1 কলসি আর 1 বালতি রাহির বাবাকে এনে দিয়েছিলাম। এই পথের মুখ থেকেই রাহির বাবা ঘরে রেখে এসেছে, আর বাকি একটা কলসি ছিল সেটা আমি আনছি। আর রাহি একবার ওর বাবার পিছন পিছন ঘরে আসছে, একবার দৌড়ে আমাকে দেখতে যাচ্ছে আমি কত দূর আসছি আর কি। তো গরমের সময় এটা হয়, প্রত্যেক বাড়িরই জলের সমস্যা, কিছু করার নেই। যাদের বাড়ি ওই মার্শাল বসিয়েছে, মানে ট্যাঙ্কিতে জল তুলে রাখে, তারাই একমাত্র আরামে আছে। বাকি কিন্তু সবারই আমার মতো দশা, ওই জল বয়ে বয়েই পাগল হয়ে যেতে হয়, কিছু করার নেই। জল ছাড়া জীবন তো অচল। তো যাই হোক, আজকে তো কারেন্ট নেই, বৃষ্টি হলে হতে পারে, হলেও অসুবিধা নেই। এখন প্রায় বৃষ্টি দরকার সব বাড়িতে। এই সময় বৃষ্টি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু এত মানে বিদ্যুৎ চমকায় বজ্র পড়ে, ওটাই বেশি ভয় করে আর কি। আর এই যে জল বয়ে বয়ে কালো দাগ হয়ে গেছে, একদম ব্যথা, চুনচুনে ব্যথা। এই দাগ প্রত্যেক বছর হয়, আবার যখন বর্ষাকাল পড়ে বাড়ির জল ওঠে তখন এই দাগ মিলিয়ে যায়, নাহলে এই দাগ এইভাবে মানে প্রতিদিন জল পাওয়া হয়, ওই জন্য এরকম চলতেই থাকে আর কি। আমার মেয়ে একবার এই জুতো একবার ও জুতো রাহির পাওয়ার পড়ানো আছে, যাই একটু জলটা ওখান থেকে দুটো মানে বয়ে এনে দিয়েছে, একটা কলসি একটা বালতি, এখান থেকে ওই বড় কলসিটা একটু ধরে নিয়েছে আর কি। তো ভালোই হয়েছে, মেয়ে চান করা জল, তারপরে ওই রান্না বান্নার কম জল লাগে নাকি, ধর আমরা না হয় পুকুরে করলাম, কিন্তু এগুলো তো জল লাগেই। আর বৃষ্টি হলে বেশ ভালোই লাগে, মজা লাগে, কিন্তু এই বিদ্যুৎ চমকায় বজ্র পড়ে, এটাই আর কি ভীষণ সমস্যা। আর সবারই বোধহয় ভীষণ ভয় করে, এমন কেউ নেই এইটা ভয় পায় না। কারেন্ট কিছু নেই,
বৃষ্টি আসবে। চলো চলো আমরা ঘরে যাই, চলো আমরা ঘরে যাই, চলো 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 আমরা ঘরে যাই, চলো। অনেকগুলো দানা টানা এনেছিলাম বাবার বাড়ি ওখান থেকে, শাকের দানা। তারপরে আগের বাড়ি গেছিলাম তখন এনেছিলাম, কিন্তু এবারে ওই কুমড়ো দানা টানা এনেছি, একটু কচু এনেছি, একটু হলুদ এনেছি, টুকটাক এদিক ওদিকে লাগাতে হবে। তো যাই হোক এখানে পরিষ্কার করা হলো, এই বস্তার মধ্যে সমস্তটা তুলেছি। আর এই মাছ কাঁকড়া এখানে সব ঢাকা আছে। কখন কীভাবে কাটবো দেখছি। এখন সোনাকে ঘুম পাড়াবো, সোনাকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, তারপরে আমি কাজকর্ম করবো আর কি। একটু ঘরের দিকে নিয়ে যাই, বসে বসে কাটতে পারবো। এখানে বটিটা আছে নাকি দেখি। চল সোনা চল। হ্যাঁ চলো। এদিকে এই যে ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি। আজকে গ্যাসে রান্না করছি। এদিকে অল্প কিছু চিংড়ি মাছ আর কাঁকড়া সেটা ধুয়ে এনেছি। এর মধ্যে আছে উচ্ছে ভাজা হবে, আর আলুগুলো দিয়ে আর এইটা রান্না হবে। রাহির বাবা বলল আলুগুলো দিয়ে কাঁকড়া আর চিংড়ি মাছ ওইটা রান্না করো, ওই জন্য বড় বড় করে কেটেছি। আর কুঁদরি ভাজা হবে শুধু। তো এদিকে হচ্ছে মেয়ের জন্য ডালিয়া। ডালিয়াতে এখনো পর্যন্ত লবণ দেয়নি, এখন দেব। তার আগে কাঁকড়াটা ভেজে নিই। কাঁকড়া তরকারিটা সরষের তেলে করবো, বাকি সাদা তেলে হবে, কেননা সরষের তেল আমার রাঁধতে বলতে একদম মনে নেই, তো ওই জন্য কিছু করার নেই। এতে একটু হালকা জল দেবো, দিলে আর এই ঘিগুলো আছে না এর মধ্যে শক্ত হয়ে বসে যাবে, নাহলে শুধু তেলে ভাজা করলে এক্ষুনি সব কড়ার গায়ে লেগে যাবে, আর ভাজতে অসুবিধা যেমন হবে, আর ওগুলো কেমন পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাবে। এদিকে মেয়ে আর মেয়ের বাবা পড়তে বসে গেছে, এখনও সোনাকে চান করায়নি। প্রায় 1টা বাজতে চললো। রাহির পাপা টিউশন থেকে এসেছে, এসে কিছুক্ষণ খবর দেখছিল, তাই তো ও ঠাম্মাদের ঘরে। হ্যাঁ পড়ো পড়ো, হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে পড়তে বসে গেছে। আমরা হচ্ছি আলু পাগল লোক, সবটাতেই আলু দিলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা আর সাথে পেঁয়াজ কুচি। তেলে ভেজে দিলেও হয়, কিন্তু একদমই অল্প তরকারি, যার জন্য অসুবিধা নেই। একদম কিছুক্ষণ ঢেকে কষিয়ে ফেললেই একদম পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর ওইদিকে একটুখানি জলের মধ্যে আমি সব রকম মশলার গুঁড়ো আমি একটুখানি গুলে রাখছি। এইগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে আবার কষাবো আর কি। তো ওই জন্য একটু কিছুক্ষণ আগেই জল দিয়ে ভালো করে গুলে রেখেছি। হ্যাঁ আর কি করে জানো, এটা কি গো, এটা কি গো, আর সকাল থেকে কি করেছে আমাকে বলছে কি গো এটা কি গো, বলে আমি বাইরে তো ওখানে কাজ করছিলাম, আমার কাছে বারবার করে বইটা নিয়ে যাচ্ছে, একটা করে গাছ তারপর ঘর দেখায়, আর শুধু বলে কি গো এটা কি গো। মানে বাচ্চারা তো মাঝে মাঝে হয়তো বানান পারছে না বা কোনো প্রবলেম হলে বই নিয়ে উঠে আসে, ও সেটা দেখেছে। ম্যাঙ্গো ট্রি কই, ম্যাঙ্গো ট্রি, এই ম্যাঙ্গো ট্রি, ওই ম্যাঙ্গো ট্রি, হ্যাঁ ম্যাঙ্গো ট্রি, আচ্ছা আর এই ম্যাঙ্গো ট্রি, আর কোকোনাট ট্রি। ও এই ম্যাঙ্গোর দিকে তাকিয়ে আছে, এই যে দেখেছো। কোকোনাট কই, কোকোনাট ট্রি, কোকোনাট, এই তো কোকোনাট, এই তো কোকোনাট। ওটা কোমোনাট, ওটা কোমোনাট বল, কোকোনাট। অ্যাপেল ট্রি কই, অ্যাপেল ট্রি, হ্যাঁ এটা অ্যাপেল ট্রি। আর নিম ট্রি কই, নিম ট্রি, হ্যাঁ বাবা। আর ব্যানানা ট্রি, ওই দেখো ওইদিকে নিমের ডাল ভাঙে না, দেখে দিচ্ছে। ব্যানানা ট্রি কই, এই তো এইটা ব্যানানা ট্রি, হ্যাঁ এটা ব্যানিয়ান, ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান। একটা হাঁপু দাও তো। আচ্ছা পাপাকে একটু হাঁপু দাও, মাকে আগে দেবে। আমাকে কপালে দে, কপালে দে, কপালে দে। আরে বাবা, ও আমার কপালে দেওয়া হয়। ওরে বাবা,
ও বাবা কি মিষ্টি লাগে, তাই না বাবা? কি মিষ্টি লাগে না? এই যে এতক্ষণে পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে গুলে রাখা মশলাটা দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো, নিয়ে তারপরে জল দেবো। আগে সবাই ভাজাটা করে নেয়, কিন্তু আমি আগে ওই কাঁকড়াটা যেহেতু ভাজলাম, তো ভাবলাম তাহলে একেবারে ঝোলের তরকারিটা করে নিই। এবার দেবো জল। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঝোল কমবে, নামিয়ে নেব। উচ্ছে ভাজা, আর এখানে হয়েছে কুদরি ভাজা, আর এখানে হয়েছে আলু আর কাঁকড়া, অল্প চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে ঝাল ঝাল হয়েছে। এটাই আমাদের দুপুরের মেনু, আর রাতেও হয়ে যাবে। ইয়ে কই তো সে পিচকারি কে নিয়ে গেছে? ইঁদুর? ইঁদুরকে বল যে পিচকারি দিয়ে যেতে বল। কোথায় সে ইঁদুর, কোথায়? ওই গিয়ে বল এই ইয়ে দাও, পিচকারি দাও। ইঁদুরকে বল তোর পিচকারি দিতে বল, ইঁদুরকে বল পিচকারি নিয়ে গেছে ইঁদুর। ওই বলো, ডাকো, ডেকে বলো। কে বকবে? আর কে বকবে? মা বকবে। হ্যাঁ বলো, পিচকারি নিয়ে যাও না, মা বকবে। বাচ্চাদের দিলাম ছুটি বিকালবেলা, ওরা পড়তে এসেছিল, তো ওদেরকে এই যে ছুটি দিয়ে দিলাম, ওরা বাড়ি চলে যাচ্ছে। আর এখন স্কুল ছুটি হয়ে গেছে বলে মোটামুটি সবাই এদিক ওদিক বেড়াতেও গেছে, যে জন্য বিকালবেলাটাও আর সকালবেলাটাও এখন বাচ্চা কম আসছে। যখন এই ঘরে আসবো তখন ঠিক এরকম এই জানালাটার ধারে, মানে এই বক্স জানালাটার ধারে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, ভিডিও করব। এগুলো শুধু ভাবি কবে হবে। তো যাই হোক, আজকে দুপুরেও তাই খুব মেঘ করেছিল, মনে হচ্ছিল খুব বৃষ্টি হলে হতে পারে। তো সকালের দিকটাই তো হয়েছিল, 10-11টার দিকে, বিকালবেলার দিকে ওরকম হয়েছিল, কিন্তু কোনো এক ফোঁটাও বৃষ্টি নেই। তো আমি তাড়াহুড়ো করে যত জামা কাপড় ছিল সব কেচে এই রান্নাঘরের ভিতরে মেলে দিয়েছি। তারপরে যত থালা বাসন ছিল সমস্তটা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে আমাদের দুপুরে, ওই 2-2:30টার সময় খেতে পেয়েছিলাম আর কি, না হলে আমাদের 3টে বেজে যায় খেতে, খেয়ে উঠি বাচ্চারা চলে আসে, এরকম হয়। তো আমি সমস্তটা কাচাকুচি করে যত থালা বাসন রান্না করার বা খাওয়ার সব থালা বাসন মেজে নিয়েছিলাম। তারপরে দেখি হঠাৎ জল এসেছে, মানে টাইমের জল এসেছে। রাইট বাবা বলছিল যখন আসছিল তখন নাকি কল সারাই করেছে, মানে টাইমের ওই পাইপ সারাই করছিল, বলছিল যে অল্প কিছু জল তোলো, জল চলেই আসবে। তো ওই জন্য আমি 2টো গামলা, বালতি, মানে ড্রামটা ভর্তি করে নিই, ড্রামের মধ্যে 2টো কলসি জল দিয়েছি মাত্র, আর বলা যায় না, মানে দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে। আর কলসি হাঁড়িটারি এগুলো মোটামুটি রান্নার জল যেগুলো সেগুলো তুলে নিয়েছি, আর ড্রামটা ভর্তি করে নিই, মাত্র 2টো কলসি জল তুলেছি। তো লাস্টের দিকে কলটা খুলেই রেখেছিলাম, তো এত ঘোলা জল এসেছে যে সে আর নেওয়া গেল না, আর বেশি জলও তুলিনি। রাহির বাবাকে বলছিলাম যে আজকে অনেক খাটাখাটনি হয়েছে, তো একটুখানি যদি তুমি তুলে দিতে জল, তো বললো যে জল তোলার দরকার নেই, কাল থেকে মানে জল দেবে, কল ঠিক করেছে। তো ওই জন্য আমি আর অতটা চাপ নিইনি, মোটামুটি রান্নার জল আর মেয়ের চান করার জল তুলে নিয়েছি, তারপরে যাই হবে। আজকে রাহির পাপা পুকুরে অর্ধেক চান করেছে, তারপর একটু কলের জল নিয়েছে, আর আমি একটুখানি জল ছিল কলের জল, তো সেটাতেই একটু চান করেছি, কোনো রকমে মানে কাক চান করার মতো।
তো এরকমভাবে আর কি আজকের দিনটা কাটলো। আর বাচ্চাদের ছুটি দিয়ে দিলাম, 6টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওদের যখন পড়া ছিল আমার কোলে বসে বসে ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দিলাম। দিয়ে ভাবলাম যে এখানে এসে একটু আপনাদের সঙ্গে কথা বলি, কারণ এই বারান্দায় বসে কথা বললে এক্ষুনি মেয়ে উঠে পড়বে, তো ওই জন্য চলে এলাম আর কি। আর বাচ্চারা অনেকক্ষণ থেকে বলছে ছুটি দাও একটু খেলবো আমরা, ওদের তো পরীক্ষা হয়ে গেছে। তো ওই জন্য ওরা এসেছিলো প্রায় ওই 4টের আগে এসেছিলো। তো 2 ঘন্টা করেই ওদের কাছে বসি আর কি। তো যাই হোক, ওদেরকে একটু ছুটি দিলাম, ওদের পড়াও হয়ে গেছে, ওদের ছুটি দিলাম, কিছু হোমওয়ার্ক দিয়েছি। আর ওরা একটু বাড়ি গিয়ে খেলুক, বেশি আর মানে বেলা নেই, একটু খেলবে তারপর সন্ধে হয়ে যাবে। তো এই ঘরটার কোথায় মানে ওই ঘরে বসে বসে কিন্তু 24 ঘন্টা এই ঘরের দিকে তাকিয়ে থাকি যে এই ঘরে গিয়ে এই করবো ওই করবো, এখানে ওইটা রাখবো ওইখানে ওইটা রাখবো, কত প্ল্যান চলে সারাদিন, কত প্ল্যান চলে, কত কিছু ভাবি, তারপরে কত কিছু মানে মনে করি যে এখানে এসে এইসব করবো, কত কিছু ভাবি। তো ওটাই হয়, মানে চোখের সামনে ধীরে ধীরে এই বাড়িটা গড়ে উঠছে। একটা আলাদা রকম অনুভূতি, আলাদা একটা ভালো লাগা। এই মেঘ রৌদ্র আকাশ বেশ ভালোই লাগে। সূর্য যদিও ডুবে গেছে, লাল হাওয়াটা থেকে গেছে, তো যার জন্য ওই রৌদ্রটা ওরকম সোনালি সোনালি মতো মনে হচ্ছে। এই যে বক্স যে জানালাটা হবে দক্ষিণ দিকের, আর সামনে এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাই থাকবে। ওদিকে কলা গাছটা তুলে দেবো, দেখি জামরুল গাছটা তুলে দিলেও দিতে পারি। আপনারা যেমন বলছেন, রাহির বাবাও রাজি হয়েছে মানে তুলে দিয়ে আর একটু অন্যের দিকে লাগানোর জন্য। আর এদিকটায় সময় নিয়ে আর কি, এখন তো হবে না, সব কিছু একসঙ্গে হয় না, তো সময় নিয়ে একটু মাটি টাটি ফেলতে হবে। সামনের দিকটা মুরগি ঘরটায় গিয়ে আনতে হবে, এদিকটায় এনে দুটো একটা মুরগি পোষা যায় কি না। মোটামুটি সামনের দিকটাও মাটি টাটি ফেলে সবজি টবজি আর কিছু চাষ করতে হবে, ওই দিকটাও তাই। রাহির বাবা গেছে টিউশন, আসবে সেই রাতের বেলা। তো রাতে রান্না করতে হবে বলতে রাতে একটু তরকারি করতে হবে, ভাত আছে একটু তরকারি করতে হবে। তো এখন সেই রাতের বেলার দিকে করব। এখন 5 মিনিট এখানে বসে বসে একটু ভিডিওটা এডিট করি। সারাদিন না একদম মানে ভিডিওর অল্প কিছু যদি কাজ বাকি থাকে, ধরুন একটু ভয়েস অ্যাড দেওয়া বাকি থাকে, কি একটু মানে অল্প এডিট করতে বাকি থাকে, সারাদিন আমি একদম বসার সময়ই পাই না।